আমরা সবসময় দেখেছি বিদেশের সৌন্দর্য, কখনো কি দেখেছি আমাদের দেশের ভিতরেই লুকিয়ে আছে কত সুন্দর জায়গা বা তার ইতিহাস। আজকে আমরা সেই সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। তো দেরি না করে শুরু করা যাক আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটি। এরকম ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেল অজানা অদেখা আনকমন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। এর মধ্যে আমরা প্রথমে কক্সবাজারের নাম উল্লেখ করতে পারি, কারণ এটি বাংলাদেশের দক্ষিণে অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় পর্যটন কেন্দ্র। কক্সবাজার যেরকম পুরনো, তার ইতিহাস অনেক পুরনো। এটি আগে আরাকান অর্থাৎ বর্তমান মায়ানমার রাজ্যের অংশ ছিল। এটির নামকরণ করা হয় ক্যাপ্টেন হিরাম কক্সের নামে, যিনি ছিলেন ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন অফিসার। প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক এই কক্সবাজারে বেড়াতে আসে বিভিন্ন দেশ থেকে, এবং দেশের পর্যটকরা এখানে ভিড় জমায়। তারপরে আমরা বলতে পারি সাজেকের কথা, যার সৌন্দর্য নিয়ে কোনো কথা হবে না। এটি দেখতে যেমন সুন্দর, তার ইতিহাস এত সুন্দর নয়। আদিকালে এটিতে বাস করত চাকমা, মারমা, লুসাই, হামারি সহ আরও অনেক নৃগোষ্ঠীর মানুষ। এদের রাজা ছিলেন লক্ষণ রায়ের ছেলে, যিনি যুদ্ধের সময় বাংলাদেশ ছেড়ে পাকিস্তানে চলে যান, কারণ তিনি পাকিস্তানের লোক ছিলেন। এত গেল ইতিহাস। বর্তমানে এটি বাংলাদেশের অন্যতম একটি পর্যটন কেন্দ্র, যেখানে বেড়াবার জন্য প্রতি বছর হাজার হাজার মানুষ গিয়ে পাড়ি জমায় এখানকার হোটেল বা রেস্তোরাঁয়। এটি পাহাড়ের উপরে হয়, এখানকার অধিবাসীদের জীবনযাত্রা খুবই কষ্টকর হয়, কিন্তু এই আধুনিকায়নের যুগে তা হয়ে উঠেছে খুবই সহজ এবং সহজলভ্য। তারপরে আমরা বলতে পারি বান্দরবনের কথা, যেটি বাংলাদেশের সবচেয়ে কম জনবসতিপূর্ণ এলাকা। এটি পার্বত্য চট্টগ্রামের একটি অংশ। এই অঞ্চলটিকে 1550 সালে বাংলার প্রথম মানচিত্রে দেখা যায়। 953 সালে আরাকানের রাজা এই অঞ্চলটি অধিকার করেন। 1240 সালে ত্রিপুরার রাজা এই এলাকা দখলে নেন। 1675 সালে ত্রিপুরার রাজা যুদ্ধ করে এই এলাকাটির দখল নিয়ে 1760 সাল পর্যন্ত এই অঞ্চল দখলে রাখেন। তখন গড়ে ওঠে মগ সার্কেল, মারমা সার্কেল। বান্দরবনের এই পাহাড়ি সৌন্দর্য এবং মেঘে ঘেরা আকাশ দেখে মুগ্ধ হয় প্রতি বছর লাখো লাখো দেশি এবং বিদেশি পর্যটক। তারপরে আমরা কথা বলবো আমাদের সবার প্রিয় শহর ঢাকা নিয়ে। এটির ইতিহাস কয়েকশো বছর পুরনো। ঢাকা নামকরণের পিছনে অনেকের অনেক দ্বিমত থাকতে পারে। এর সঠিক তথ্য এখনো জানা যায়নি, কিন্তু মনে করা হয় মোগল আমলে এর নাম ঢাকাপুর বা ঢাকা নগর হিসেবে পরিচিত ছিল, যা 1608 সালে মুঘল আমলে সম্রাট জাহাঙ্গীরের নামের সাথে মিলিয়ে জাহাঙ্গীরনগর রাখা হয়েছিল। অনেকের তথ্যের মতে ঢাকেশ্বরী মন্দিরে শহরের সূচনা করা হয়েছিল, তাই এটিকে ঢাকা বলা হয়। আবার কিছু কিছু লোক মনে করে এখানে আগে প্রচুর পরিমাণে ঢাক গাছ ছিল। আসল তথ্য এখনো সঠিক জানা যায়নি। ঢাকা হলো বাংলাদেশের সবথেকে জনবসতিপূর্ণ এলাকা। ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। এই কতগুলো স্থান ছাড়াও বাংলাদেশে রয়েছে আরও অনেকগুলো বিখ্যাত স্থান, যেমন শহীদ মিনার, স্মৃতিসৌধ সহ আরও অন্যান্য ভিডিও। এরকম ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেল অজানা অদেখা আনকমন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।